আজকে আমি আপনাদের সামনে নামাজের যে 5টি ভুল সম্পর্কে আলোচনা করব, যে 5টি ভুলের কারণে আপনাদের নামাজ একদম বাতিল হয়ে যায়। সেই 5টি ভুলের মধ্যে 1 নম্বর ভুল হচ্ছে তাকবীরে তাহরিমা বলা। অনেকে দেখা যায় নামাজের মধ্যে দাঁড়ানোর সময় খালি হাত উঠায় আবার বেঁধে পড়ে তাকবীরে তাহরিমা যে আল্লাহু আকবার সেই উচ্চারণটা সে করে না, যার কারণে তার নামাজটা একদম বাতিল হয়ে যাবে। কারণ তাকবীরে তাহরিমা বাঁধা, তাকবীরে তাহরিমা বলা হচ্ছে ফরজ। 2 নম্বর, নামাজের মধ্যে যে সকল ভুলগুলো আমরা করি, দেখা যায় রুকুর মধ্যে যাওয়ার পরে রুকু থেকে আবার দাঁড়ানোর পর যে পরিপূর্ণ যে সোজা হওয়ার কথা ছিল সেখানে সোজা না হয়ে আবার সিজদার মধ্যে চলে যায়। এটা আমাদের ওয়াজিব তরক হয়ে যায়। ওয়াজিব তরক যদি আমি ইচ্ছা করে করি তাহলে আমাদের নামাজ বাতিল হয়ে যাবে, আর যদি অনিচ্ছাকৃতভাবে করি তাহলে সিজদায়ে সাহু করতে হবে। অতএব ভুলও সিজদায় করতে হবে। বৈঠকের মধ্যে তাশাহুদ পড়ার পর ডান দিকে সালাম ফেরানোর পর 2টি সেজদা করে তারপর আবার তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা পরে সেজদা সালাম ফিরানো, এই যে মার্জেবর্তীতে 2টি অতিরিক্ত সেজদা করলাম সেটাকে সেজদায়ে সাহু বলা হয়। যখন ওয়াজিব ভুলের কারণে সেজদায়ে সাহু আমাদের করতে হবে। এ হচ্ছে 2 নম্বর ভুল। 3 নম্বর ভুলটা হচ্ছে আমাদের যখন 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসি তখন কিন্তু আমরা ওই সেজদার মাঝখানে সোজা হয়ে বসি না বসেই আবার সেজদার মধ্যে চলে যাই। এখানে সোজা হয়ে বসতে হবে। যে সোজা হয়ে না বসে তাহলে আমাদের ওয়াজিব তরক হবে। এই হচ্ছে 3টা আমাদের ভুল। আর আরো নামাজের মধ্যে বিভিন্ন প্রকার ভুল হয়ে থাকে আমাদের যেরকম নামাজের মধ্যে অশুদ্ধ তেলাওয়াতের মাধ্যমে ভুল হয়ে থাকে। শুদ্ধ তেলাওয়াত করলে কিন্তু নামাজের মধ্যে কোরআনের অর্থ বিকৃতি হয়ে যায়। বিকৃতি হলে আমাদের নামাজ হবে না, নামাজ বাতিল হয়ে যাবে। আর 5 নম্বর যে ভুলের সম্পর্কে আমি আপনাদের সামনে আলোচনা করব, সেই ভুলটা হচ্ছে নামাজের দিকে মনোযোগী থাকা। নামাজের মধ্যে যদি মনোযোগী আপনি না থাকতে পারেন তাহলে আপনি নামাজ হয়ে যাবে, নামাজ বাতিল হয়ে যাবে। যদি আপনার মনটা বাইরে চলে যায় তাহলে হাদিসের মধ্যে আসছে আপনার মনটা আবার নামাজের ভিতরে নিয়ে আসেন। যদি বাইরের মধ্যে মন চলে গেছে আর সেই অবস্থায় আপনি নামাজ শেষ করে দিলেন তাহলে আপনি নামাজ হবে না। আপনাকে অবশ্যই নামাজের দিকে মনোযোগী হতে হবে, নামাজের মধ্যে মনটা আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 5টি ভুল থেকে সংশোধন হয়ে আমাদের জীবনটার মধ্যে সহি শুদ্ধ এবং সুন্দর নামাজ পড়ার তৌফিক দান করুক। সকল বলে আমিন। মা তৌফিক।